এত জ্বর জ্বর নিয়েও রান্না করে খাওয়াইতে হয়। ঠিক আছে আপু ভাইরা, মা হইলে যে জ্বালা জানেন না সংসার। এই যে কতগুলা চিংড়ি মাছ আইনা থুয়া দিছে সাবাইবার বাপে তো খালি আনা আর আনা। রান্না তো করতেই, রান্না না করলে অবস্থা খারাপ, খাইব কি। রাত্রে আনছিল খিচুড়ি, খাইছি সবাই। কোন থেকে আনছি খিচুড়িটা জানো? ঘরোয়া খিচুড়ি, ঘরোয়া খিচুড়ি, ঘরোয়া রেস্টুরেন্টের খিচুড়ি আনছে। খিচুড়ি খাইতে ভালো লাগে না, খিচুড়ি ওই যে গরম করে ফেলায় রাখছি। কালকে আছে একটু গরুর মাংস, কেউ খাইতো না। এখন দেখেন ওই যে ঝিঙ্গা একবার কচি কচি ঝিঙ্গা আনছে। ঝিঙ্গাটি দিয়ে এখন দিয়া একটা এই যে চিংড়ি মাছ কুতুরিয়া থেকে দিমু। এই চিংড়ি মাছটি বাইচ্ছে এখন রেডি করছি। চিংড়ি মাছটি ভালো করে ধুইয়া ঝিঙ্গা দিয়ে একটা বিরান তরকারি রান্না করবো। রাইস কুকারে গরম গরম ভাত বসাই দিচ্ছি। কুতুরি হাড়ি পাতিলা ছিল ধুইছি, দাঁড়ায় থাকতে পারতেছি ডাকু বাইরা। তারপর তো রান্না বাড়া তো করতেই হইব। ভাতটা যেহেতু হয়ে গেছে রাইস কুকারে, এখন তরকারিটা রান্না করে নেই। চিংড়ি মাছটি বাইসা লইছে, ভালো করে ধুইয়া নেই। ধুইয়া সেটা চিংড়ি মাছটি সুন্দর আছে। এদিকে আসো, দেখেন কত সুন্দর চিংড়ি মাছটি আনছে। রাইতের বেলা অফিসটা আসার সময় কিনা নিয়ে আইছে, কিন্তু আইনিয়া ফ্রিজে যে ঢুকাইছে। এখন এই জল নিয়ে ওই ভালো করে বাইসা নিচ্ছি। চিংড়ি মাছটি একদম তাজা তাজা। দেখেন দেখছেন কত সুন্দর না চিংড়িটি? নিজের হাতে সুন্দর করে না বাঁচলে কোনো কিছু ভালো লাগে না। কত সুন্দর করে বাচ্চা নিচ্ছি চিংড়িটি। আর এই যে ঝিঙ্গা সিল্লা কাটতে নিচ্ছি। এখন এই যে ধুইয়া তরকারিটা বসাই দিব। দেখেন কেমন রান্না করি। এই যে ঝিঙ্গা তরকারি রান্না করলাম চিংড়ি মাছ দিয়া। মিশা একটু হয়ে গেছে ঝিঙ্গা। নিজে যে সারাদিন সাজুগুজু করো, আমার তো জ্বর তুমি জানো নি। হ্যাঁ এত জ্বর, একটু খবর তো রাখো না। আমার জানো আমি কিছু খাইতে পারতাছি না। আমার আম্মা আপনি কি বানাইছেন জানি এটা? আম্মা আপনি জ্বর হইছে আর হেরে গেলে তাইলে তো আমার আর ভালো লাগছে না কিছু। মা আমারও জ্বর, আমার মাইয়ারও জ্বর। এই বেটি ফ্লাজুটা একটু ঠান্ডা তো না, ফুটাই তো একটু। কত সুমাতে দেখো নি, বিড়াল হয়ে গেছে গা। এত জ্বর নিয়েও তো রান্না করে খাওয়াইতেছি না। সকালবেলা উঠে রান্না করছি। আপু ভাইয়েরা রান্না বান্না শেষ করে ছাদে গেছিলাম। এত সুন্দর বৃষ্টি নামছে, আমি যে অসুস্থ তারপরেও একটু ভিজলাম, হালকা একটু ভিজি, বেশি ভিজি নাই। এত জ্বর, তারপরে বৃষ্টি দেখে লোভ সহ্য করতে পারতেছি না, ভিজতে ইচ্ছা করতেছে। এই মাত্র আসলাম ছাদের থেকে। ঠিক আছে, দেখেন বাইরে কি সুন্দর বৃষ্টি। ওই ছাদে দেখা যায় পানি ভর্তি আছে। হ্যাঁ একটু ভিজাইছি। আর এই যে সবজির যে খোসাগুলো আছে না, খোসাগুলো নিয়ে গাছের গোড়ায় দিচ্ছি। আর বৃষ্টি দেখে একটু ভিজছি। ভিজাই মাত্র আইসা গোসল টোসল করে আইসা পড়ছি। আমার গায়ে কিন্তু এখনো জ্বর, বুঝছেন। তারপরে একটু ভিজলাম, ভিজিয়া গোসল টোসল করে এখন একটু খাইতে বসবো। এই যে এখন খাইতে বসে গেলাম। আমার মেয়েরও জ্বর না, আমার জ্বর না, নাক দিয়ে পানি পড়ে। কি ঠান্ডার জ্বর আমরা সবাই না। তুমি কি খাইতেছ? হ্যাঁ কি খাইতেছ? দেখি খিচুড়ি। রাত্রেও খাই নাই, এখন এতক্ষণে 12টা বাজে গেছে, 12টার উপরে বাজবে। এতক্ষণ আইসি একটু খিচুড়ি খাবো। হ্যাঁ তোমার আব্বু আনছে, তোমার জ্বর দিকে না, তোমার জন্য আনছে। খাসির মাংসের একটু খিচুড়ি খাবো, বোনা খিচুড়ি। মনে হয়
অনেক কিছু শিখছে। বিসমিল্লাহির রহমানির রহিম কইতেছে। মুখ তিতা হয়ে গেছে, জ্বরে কোনো কিছু মজা লাগে না। এই বরিশটা এখন চাল পাওয়া যায় না। Mà khẩu giá পানি পর্যন্ত তিতা, কি ধরনের জ্বর। ঠিক আছে, আপু ভাইরা যেহেতু জ্বর, আমি আস্তে আস্তে ভালো লাগলে খাবো, না না ভালো লাগলে নাও খাইতে পারি। গায়ে অনেক জ্বর, আমার জ্বরটা যেমন তেমন, আমার মেয়ের জ্বরটা অনেক কড়া, কারণ রাত্রে অনেক জ্বর আছে সাবিহা না। সবাই আমার সাবিহার জন্য দোয়া করবেন, যাতে তাড়াতাড়ি ঈদের আগে যাতে জ্বরটা ভালো হয়ে যায় না আমার করে। ঠিক আছে, খাও খিচুড়িটা খাও, আর আমি আস্তে ধীরে খাইতে চেষ্টা করি। আপু ভাইরা সবাই ভালো থাকবেন। আর ভিডিও করতাম না, যেহেতু আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি কতদিন ধরে, এই কারণে চিন্তা ভাবনা করলাম জ্বর তো জ্বর হই, কিন্তু ভিডিও অল্প স্বল্প দিতে থাকি। এই কারণে আপু ভাইয়ারা ভিডিওটা করলাম। ভিডিওটা বেশি একটা ভালো হয় নাই। সবাই যদি ভালো লাগে তাইলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।